অন্ধকার থাকে, সাপ আছে না বিচ্ছু আছে দেখি না, কথা বলেন না? আমার পিছনটাও তো দেখতে পারি না, আমার পিছনটা দেখতে পারি না। চুলকাইতে হলে আন্দাজি চুলকায়, কথা বলেন না কেন? চুলকায়, পিছনে যদি চুলকায় দেখে চুলকাইতে পারেন? আর রাসূলুল্লাহ বলেছেন আমি নবীর সামনে যেমন দেখি, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। আমি নবীর ডানে যেমন দেখি, বামেও তেমন দেখতে পাই। আমি জায়নামাজে দাঁড়ালে ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামি হাযা, জায়নামাজে দাঁড়ালে আল্লাহর জান্নাত জাহান্নাম দেখি। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ বলেন আমি জায়নামাজে দাঁড়াইলাম সালাতুল কুসুফে, দাঁড়ায়া জান্নাতের এত কাছে গেলাম, আঙ্গুরের থোকাগুলো হাত দিয়ে ধরলাম, খালি টান দিব, ওই মুহূর্তে আমার মনে হলো আমি তো দুনিয়ায়। তবে যদি আমি টান দিতাম এক থোকা আঙ্গুর কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারতাম না। এটাকে আমাদের দেশের পচা আঙ্গুর মনে করছেন? এটা এমন এক আঙ্গুর, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আদাতুল ইবাদিয়াস সালিহিন। সহিহ হাদিস, রাসূলুল্লাহ বলেছেন এমন সাত জান্নাতের জিনিসের তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি যা চোখ কখনো দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, হৃদয় কখনো কল্পনাই করে নাই, এটা আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জান্নাতে যাইতে চান? চান? নামাজ ছাড়া কি? নামাজ ছাড়া, রোজা ছাড়া, নবীর প্রেম ছাড়া আমরা জান্নাতে যেতে চাই না? হযরত ওমর ইবনে খাত্তাব ছিলেন মুবাশশার বিল জান্নাহ, 10 জন জান্নাতি সাহাবীর 2 নম্বর সিরিয়ালে হযরত ওমর। তাহলে 1 নম্বর সিরিয়ালটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তার সম্পর্কে বলা হচ্ছে গোটা পৃথিবীর মানুষের, নবী ছাড়া গোটা পৃথিবীর মানুষের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের হিজরতের 3 রাতের 1 রাতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের পাল্লাটা ভারী হবে। এই জন্য তিনি নাম্বার 1, ফার্স্ট ক্লাস। উনি কি? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, উনি বলছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট, ঠিকই ফার্স্ট ক্লাস ফার্স্ট। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন ইন্না আফদালান নাস বাদ আম্বিয়া আল্লাহ আবু বকর, নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকেন সে ভালো মানুষটি হচ্ছেন আবু বকর, আপনি। সুবহানাল্লাহ বলেন। লাউ কুনতু মুত্তাখিজান খালিলা লাত্তাখাযতু আবু বকরিন খালিলা। সহিহ বুখারী বর্ণনা, আল্লাহর পরে যদি আমি কাউকে বন্ধু বানাতাম তাহলে আমি আপনাকে বানাতাম। আপনি আমার শ্বশুর, তাযীমুশ শাইখাইন ওয়া তাকরীমুল খাতানাইন ওয়াল মাসু আলাল খুফাইন মিন মাযহায়া আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহ 2 শ্বশুরকে সম্মান করা এটা আহলে সুন্নাহর অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ 2 শ্বশুরের নাম কি? এই তো মাশাআল্লাহ, হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর শিয়ারা বলে আবু বকর কাফের, ওমরও কাফের। আপনারা কি শিয়াদের দলে আছেন নাকি? আমাদের পরিচয় আমরা সুন্নি, কথা বলেন। তবে আমরা ওই রকম সুন্নি না, নাম সুন্নি কাম করি সব বেদাতি, এইরকম সুন্নি না, কথা বলেন ঠিক না? আবার এমন সুন্নি নয় জিকির করতে করতে বাসে উঠে, কোন জায়গায় বাস থেকে ঝুলে ঝুলতে 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 পড়ে যায়। স্টেজে যিনি পীর আছেন, পীরকে ধরে আঞ্জা করে ধরে আসার মারে স্টেজে আছে না? আছে না? কথা বলেন। পীর একদিক, মাইক একদিক, টুপি একদিক, মুরিদ আরেক দিক। আর আমরা আল্লাহর ওলি পীর মাশায়েখদের সাথে এমন আদব দেখাই, আল্লাহর ওলি দেখলে আমরা থমকে দাঁড়ায় যাই, আমাদের হৃদয় কাঁপতে থাকে। আর তরিকু কুল্লু আদব, তরিকার সবটুকু নয় আদব, কথা বলেন। আমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট ছাত্র, আমরা আমাদের ওস্তাদদেরকে দেখলে থমকে দাঁড়াই, আর ওরা ওদের ভিসির রুমে তালা মেরে খাবার বন্ধ করে দেয়। ওরা হলো জেনারেল, সাধারণ, আর আমরা মাদ্রাসায় যারা পড়ি, কোরআন সুন্নাহ পড়ি, আমরা অসাধারণ। জোরে বলেন। আল্লাহর ওলিরা আমাদেরকে আদব শিখায়, কখনো বেয়াদবি শিখায় না। ফুলতলি দরবারে গেলে আদবের দরবার, সারসিনা দরবার আদবের দরবার। হক্কানি ওলিয়া উলিয়ার দরবারে যাবেন, আদব শিখবেন। যদি দেখেন বেয়াদবি করছে তাহলে বুঝতে হবে ওর মাঝে কোনো তরিকত নাই, কথা বলেন। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান, বিয়াদব মাহরুমে গাস্তাস ফজলে রব। বিয়াদব কখনো আল্লাহর ওলি হতে পারে না, পারে নাকি? 1000 ডিগ্রি থাকতে পারে, শয়তানের লাখো পিএইচডি ছিল,
এমফিল পিএইচডি যত ডিগ্রি সব শয়তানের ছিল। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে শয়তান ডিগ্রি নেয় নাই। কথা বলেন। অথচ শয়তান মালাউন, অভিশপ্ত, মারদুদ। কারণ কি? বিয়াদবি। কারণ কি? কারণ কি? কারণ কি? বিয়াদবি। আমরা কখনো আলেম ওলামা পীর বুজুর্গ এদের সাথে কখনো বিয়াদবি করব? মাশাআল্লাহ করব নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা লাকিয়াকা শাইতানু কাত্তুন সালাকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, সহিহ বুখারী হাদিস। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর যেই পথে চলে ওই পথে কখনো শয়তান চলে না। আল্লামা সুয়ুতি বলেন ওমরের মুখের কথায় আল্লাহর কোরআনের 21টা আয়াত নাজিল হয়েছে। কথা বলেন না। তাকে দেখলে শয়তান ওই রাস্তায় কখনো চলে না, আর আমাদের দেখলে শয়তান আসে। কথা বলেন না। আমাদেরকে দেখলে শয়তান আসে। দেখি হুজুর একটা ওয়াসওয়াসা দিতে পারি নাকি, ইমাম সাহেবের একটু ওয়াসওয়াসা দিতে পারি নাকি, নামাজের মধ্যে ডিস্টার্ব করে দেয়, 3 রাকাত হলো না 4 রাকাত হলো, দিশা পায় না। আর হযরত ওমর তিনি যেই পথে চলতেন শয়তান কখনো ওই পথে চলতো। শয়তান বলতো সরি, এই পথে যাওয়া যাবে না, এই পথে ওমর চলে। আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী বলেন বাইনা আনা নাইম ইজ রাআইতুনি ফিল জান্নাতি ফাইজ আমরাতুন তাওয়াদ্দা ইলা জানিবি কাসরিন। রাসূল বলেন আমি স্বপ্নে জান্নাতে গেলাম। কোথায়? সবাই বলেন কোথায় গেছে? জান্নাত কত দূর? বহু দূর। আল্লাহ বলেন ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত। এখন সিদরাতুল মুনতাহা কোন জায়গায়? হিসাব নেন পৃথিবী। আমরা আছি কোথায়? মৌলভীবাজারে। কোন থানা এটা? রাজনগর থানা, মৌলভীবাজার। এখান থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। সুবহানাল্লাহ বলো। এরকম 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। সূর্য একটা স্টার, নক্ষত্র। সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস স্টার। যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস স্টার। 300 কোটি নক্ষত্র, তার মধ্যে ছোট্ট নক্ষত্র সূর্য। সেই সূর্য থেকে 33 কোটি গুণ বড় তারকার নাম বেটলজিয়াস। আর সেই সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। তার চেয়ে আরো বড় গ্যালাক্সি মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, এন্ড্রোমেডা গ্যালাক্সি। তার চেয়ে আরো বড় আরো বড় আরো বড় আরো বড় ব্ল্যাক হোল। তার চেয়ে আরো বড় প্রথম আকাশ। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমান যেতে 1000 বছর। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো 1000, চতুর্থ আসমান আরো 1000, পঞ্চম আসমান আরো 1000, ষষ্ঠ আসমান আরো 1000 বছর, আর সপ্তম আসমান আরো 1000 বছর। এই 7 আকাশ, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে সবগুলো যদি সিদরাতুল মুনতাহার মাঝখানে রেখে দেওয়া হয় তাহলে মনে হবে একটা কাঁচা পয়সা রেখে দিছে মাঝখানে। আল্লাহু আকবার বলেন। এর চেয়ে আরো বড় 70,000 নূরের পর্দা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছছে। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। তারপরে হলো আল্লাহ পাকের আরশ, আরশের উপর হলো কুরসি। আল্লাহু আকবার বলেন। তো সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাত। সিদরাতুল মুনতাহার পাশে কোথায়? জান্নাত। রাসূলুল্লাহ বলেন ঘুমের মধ্যে আমি জান্নাতে গেলাম। আমরা ঘুমের মধ্যে আমেরিকা যাই, জাপান যাই, জার্মান যাই, ঘুম থেকে উঠে দেখি ওই জায়গা মতোই আছি। কথা বলেন, কথা বলেন। নবীদের স্বপ্ন ছিল নবীদের স্বপ্ন কি? সবাই বলেন। রাসূল বলেন আমি জান্নাতে গেলাম, দেখলাম জান্নাতে একটা প্রাসাদ, বিল্ডিং ঘর। সুবহানাল্লাহ। ইটগুলো স্বর্ণের, কিসের? স্বর্ণের ইটের তৈরি প্রাসাদ। দেখতেছি একটা মেয়ে মানুষ, ইমরাতুন তাতাওয়াদ্দা, একটা মহিলা উযু করতেছে ঘরের সামনে।
ফাকুলতু আমি বললাম লেমান হাজা, এই বিল্ডিংটা কার? জান্নাতের মধ্যে প্রাসাদটা কার? ফাকালু লে উমর ইবনুল খাত্তাব, এটা ওমরের। হয় না আরো জোরে? এই প্রাসাদ কার? ফাআরাদতু আন আদখুলা, রাসূলুল্লাহ বলেন আমি ইচ্ছে করলাম এখানে ঢুকবো, পাটা উঠাইছি, দরজা খোলা ঢুকবো। ফাযাকারতু গায়রাতাকা, ওমর তুমি যে একটু রাগী মানুষ, গায়রাতওয়ালা গাম্ভীর্যপূর্ণ, ওইটা মনে হয়েছে, আর পা নামাই নিছি। সুবহানাল্লাহ বলেন। ফাবাকা ওমর, ওমর হাওমা করে কাঁদতে লাগলেন, বললেন ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার বাবা আপনার জন্য উৎসর্গ হোক, আমি কি আপনার সাথে রাগ করতাম? আমার জান্নাতের রুমে একটু যদি ঢুকে আসতেন আমার জীবনটা ধন্য হতো। ফাবাকা ওমর ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ আওয়া আলাইকা ইউগারু, হুজুর আপনার সাথে কি রাগ করা হবে? আপনি একটু ঢুকে আসছেন, আমার জীবনটা বড় ধন্য হতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। হযরত ওমর হচ্ছেন সিরাজুল আহলিল জান্নাহ, উনি জান্নাতের যত মেহমান আছে সবার বাতি হলো ওমর। সবার বাতি কে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আকাশের ফেরেশতারা হযরত ওমরকে সম্মান করে। একবার মদিনা শরীফে ভূমিকম্প হলো। কি হলো? ফজরের পর। কিসের পর? তিনি বললেন লাঠি দাও, লাঠি। সবাই বলে লাঠি দিয়ে কি করবেন? বলে জমিন পিটাবো। কারে পিটাবে? ইবনুল কাইয়্যিম জাওজিয়া তার কিতাবে এনেছেন, উনি একটা বড় লাঠি নিয়ে জমিনে মারতে লাগলেন। ফাতাকাল্লামাতিল আরদ, জমিন এবার ওমরের সাথে কথা বলতেছে। জমিন বলছে আমারে মারতেছেন কেন? বলে তুমি কাঁপো কেন? জানো না নূর নবী, আল্লাহ নবী, হায়াতুন নবী রোজা মোবারকায় শোয়া? জানো না পাশে সিদ্দিক আকবর শোয়া? আমি ওমর খলিফা। তুমি জানো না কাঁপতেছো কেন? জমিন বলছে আর কাঁপবো না। হযরত ওমর বলেন তুমি জানো না দাজ্জাল এখানে প্রবেশ করবে না, সুতরাং কোনো ভূমিকম্প কখনো হতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ওমর! হাজর আসাদ পাথরের সামনে গিয়ে বলছেন, এই হাজর আসওয়াদ, আমি জানি তুমি কোনো উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না, তোমার কখনো চুমু দিতাম না, খালি আল্লাহ নবী চুমু দি, সেই জন্য চুমু দি। কি ইত্তেবা! আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসনাদে বাজ্জারের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন যতদিন ওমর তোমাদের মাঝে থাকবে ততদিন ফিতনা ফাসাদ মাথা চারা দিয়ে উঠতে পারবে না। ওমর যেখানে যাবে সত্য বিষয়টা সেখানেও যাবে। ওমরের সাথে হক আছে। মিশকাতুল মাসাবির হাদিস, মুসনাদে আহমদের 17192 নম্বর, 17194 নম্বর হাদিস বলেন ইক্তাদু মিন বাদি, তোমরা আমার পর অনুসরণ করবে। আবু বকর ও ওমর, আবু বকর এবং ওমরকে অনুসরণ করবে। রাসূলুল্লাহ বলেছেন ওমর যদি রাগ করে এই রাগটা ইসলামের বিজয়ের কারণ হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন সহিহ মুসলিমের হাদিস, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবী হবে না, যদি হতো, যদি লাউ উকু হয় না, যদি হতো ওমর হতো, কিন্তু আমি খাতামুন নবিয়্যিন। রাসূলুল্লাহ বলেছেন মুসনাদ আহমদের 17190 নম্বর হাদিস, 91তম হাদিসটা অন্য বর্ণনা আসে। এর বাদ ইবনে সারিয়া বলেন আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ও বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ও রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বেরেছে, আদাত মিন কুসুর শাম, আমার জন্মের নূরে ওই 2500 দূরের বড় বড় প্রাসাদগুলো, বিল্ডিং গুলো দেখা গেছে। সেই নবীর নূর, নবী নূরের নবী, আলোকিত নবী। আপনি আমি জন্ম নিলে লাইট মারে দেখে ছেলে হয়েছে না মেয়ে। রাসূলুল্লাহ জন্মের পরে 2500 দূরে বিল্ডিং দেখা গেছে। ইজা তাকাল্লামা রুইয়া কান নূর, নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়। কি চমকায়? সবাই বলে কি 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 কি? নূর চমকায়, নূর। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা জালাল হাক্কা আলা লিসানে ওমর ওয়া কলবিহি, আল্লাহ ওমরের কলবে এবং জিহ্বায় হক
এই কথা আল্লাহ ঢেলে দিয়েছেন। তিনি পৃথিবীতে অনেক কিছু করেছেন। আজকের বিভাগ সিলেট বিভাগ না, এই বিভাগ সিস্টেম চালু করেছে হযরত ওমর। জেলা মৌলভীবাজার জেলার সিস্টেম চালু করেছে হযরত ওমর। পুলিশ প্রশাসন সেনাবাহিনী গঠন করেছে হযরত ওমর। সচিবালয় গঠন করেছে হযরত ওমর। 3 দিন ছুটি সিস্টেম চালু করেছেন হযরত ওমর। হিজরি সাল গণনা করেছেন, শুরু হচ্ছে হযরত ওমর থেকে। সুবহানাল্লাহ বলো, আল্লাহু আকবার। শুধু তাই নয়, 20 রাকাত তারাবির সিস্টেম চালু করেছে হযরতে ওমর। কে? তারপরে কি সাহাবীদের গালি দেওয়া যাবে? লা তাসুব্বা আসহাবি, রাসূলুল্লাহ বলেছেন তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আকাশের স্টার। আমরা তো মনে করি স্টার হলো সালমান খান, শাকিব খান, ফুটবলার, ক্রিকেটার, এগুলো স্টার, তারকা। আসল স্টার কে? রাসূলুল্লাহর সাহাবীগণ। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাহাবীদেরকে ভয় করো, তাদের সমালোচনা টার্গেট বানায়ো না। হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। সাহাবীদেরকে ভালোবাসতে চান? হাদিসের লম্বা হাদিসটি পড়েছি, হাদিসের বর্ণনাকারীকে, হাদিসের বর্ণনাকারীকে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর কল্যাণ নেওয়ার জন্য গেছেন। কল্যাণ আনছে না ইসলাম আনছে? সুবহানাল্লাহ বলেন। গেছিল কি নেওয়ার জন্য? রাসূলের মাথাটা নেওয়ার জন্য গেছিল। রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়া রাসূলুল্লাহর চোখের নজর ওমরের দিকে পড়ছে। ওমর তরবারি ছেড়ে দিয়া কালেমা পড়ে চলে আসছে। কল্যাণে নাই, আনছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবরের যুগে 2 বছর প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস। 2 বছরে একটা মামলাও হাজির হয় নাই, কোনো মামলায় আসে নাই। প্রধান বিচারপতি দরবারে কি নাই? কোনো মামলা নাই। কি নাই? সবাই কইছে ওমরের কাছে গেলে সাইজ করে দিবে, তোমরা নিজেরা সমাধান করে নাও। ওনার নাম ফারুক। এক লোক আসছে বলে আল্লাহ নবী আমাদের এই বিচার করে দিছে, বিচারটা একটু পছন্দ হয়েছে, আপনি একটু বিচার করে দেন। আচ্ছা ঠিক আছে, বসো, বিচারটা আমি ভালো করে দিচ্ছি। ভিতরে যাইয়া তরবারিটা ধার দিয়ে সাইজ করে মুনাফিকটার কল্লাটা ফালাই দিল। বলে যারা রাসূলুল্লাহর বিচার মানে না, তার বিচার হলো এটা। সুবহানাল্লাহ বলেন। ওমরের মতো যদি প্রধান বিচারপতি 2-4 জন থাকতো, বাংলাদেশটা সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক না? কত মামলায় জট পড়ে রয়েছে, জট লাগে রয়েছে। গুরসানা কোনো মামলা চলে না, ফাইল চলে না। হযরত ওমরের মতো যদি একজন বিচারপতি থাকতো, প্রধান বিচারপতি, পুরো দেশ সোজা হয়ে যেত। কথা বলেন, জোরে বলেন। হযরত ওমরের ব্যাপারে 2টা বক্তব্য দিব আমি, তারপর হাদিসের অনুবাদ করব। উনার চোখের পাওয়ার ছিল কত হাজার কিলোমিটার দূর দেখতে পেতেন? 2500 না, 2.5 কিলো না, 2500 মিয়া, 250 মনে করছেন? 2500 কিলোমিটার এখান থেকে ঢাকা, এখান থেকে 2500 কিলোমিটার দূরে। এই চোখ না, কোনটা? লব্বেবান গোশেবান, ফার্সিতে গোশ মানে কান, লব্বেবান ওয়া গোশেবান ওয়া চশমেবান। সুবহানাল্লাহ। গর্নাবিনী নূরে হক পর মা বখন, দুনিয়ার চোখ বন্ধ, কান বন্ধ, কলবের চক্ষু খুলে যায়। हकीकत में वही कामिल, शिकस्ता दिल जैसी हासिल, खुदा तालिब बहुत मिलता, शिकस्ता दिल नहीं मिलता। তা কেমন পাওয়ারফুল ছিল তার কলবটা, একটা ঘটনা দিয়ে বুঝবেন। গভীর মনোযোগ শুনতেছেন? কে শুনে না? লাইন তো ঠিক আছে দেখলাম। হযরত ওমরের যুগ চলছে। কার যুগ? ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ চলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্ন দেখলাম। কি দেখলাম? তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নটা ওনার এসেছে ইজহালাতুল খাফা, শাওলিউল্লাহ মুহাদ্দিস দেলবীর লেখা কিতাব নুজহাতুল মাজালিস,
712তম পৃষ্ঠায়, কত? 712। ইবনু হাজার হাইতামির আস-সাওয়াইকুল মুহরিকার মধ্যে এসেছে বর্ণনাটি। আল্লাহু আকবার। ওখানে একটু ভিন্নভাবে, দ্বিতীয় খণ্ড 594 পৃষ্ঠা। হযরত আলী স্বপ্ন দেখতেছেন, সাল্লাইতু ফিন নাওমে খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাস সুবহ, রাসূলুল্লাহর পিছনে আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়লাম। কিসে? স্বপ্নের সাথে। স্বপ্নে কিসে? কোন নামাজ? কিসের সাথে? কার পিছনে? রাসূলুল্লাহর পিছনে। কে পড়লো? হযরত আলী। কার যুগে? এই তো ক্লিয়ার। কার যুগে? না আবার উল্টা পাল্টা বুঝবে। কার যুগে? ওয়াজ বুঝে যেতে হবে। কার যুগে? কে স্বপ্ন দেখছে? কাকে দেখছে? কোন নামাজ? কিসের সাথে? কোন জায়গায় পড়ছে? মসজিদে নববীতে, যেখানে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব, আর খানে কাবা এক রাকাতে 1 লক্ষ। সে মসজিদে নববী, নবীর মদিনা যাইতে মন চায় না? চাই। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আশিকদের মুমিন, আশিক ও মুমিনের ঠিকানা। আশিকদের ঠিকানা হলো মদিনা। কথায় কথায় মদিনা যাইতে মন চাই? কি চাই? চাই। ইনশাআল্লাহ আমরা মদিনা যাইতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন। ফজরের নামাজ শেষ, নবীজি সালাম ফিরালেন। হযরত আলী বলেন, আমি একটা প্রয়োজনে গেটের ভিতরে দরজার সামনে বাইরে বের হলাম। দেখতেছি একজন মহিলা খেজুরের একটা খাজানচি, খেজুরের ঝুড়ি নিয়ে, আজওয়া খেজুর নিয়ে রাস্তায় নয়, গেটের সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, আলী আছেন এখানে? আলী বলে, আমি আলী। বলে, এই নেন খেজুরের থোকা, এটা আমার বাগানের প্রথম খেজুর, এটা রাসূলুল্লাহর জন্য হাদিয়া আনছি, রাসূলুল্লাহ খাবে, সাহাবীরা খাবে। হযরত আলী রাসূলুল্লাহর কাছে দিলেন, হুজুর, এক মহিলা তার বাগানের প্রথম খেজুর আপনার হাদিয়া দিছে, আপনি খান, সাহাবীদেরকে খাওয়ান। নবীজি নিজে খেলেন, খুব মিষ্টি, টেস্টি, সুস্বাদু, সাহাবীদেরকে দিলেন। হযরত আলী বলেন, আমি চাইলাম আমারও একটা দিল। কিসে এটা? স্বপ্নে। কিসে? তিনি বলেন, খেজুরটা খাইলাম, খেজুরের বিচিটা আমার হাতে। কিসে? স্বপ্নে। এত টেস্ট, এত মজা। মক্কা মদিনা 152 রকমের খেজুর আছে। কত রকম? রাসূলুল্লাহ বলেন, আজওয়া খেজুর ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ। সহিহ বুখারী বনা, মান তাসাব্বা কুল্লা ইয়াউমিন বিসাবি তামরাতিন মিন আজওয়া, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, লাম ইয়াদুররুহু মিন সাহামিন ওয়ালা সামমিন ওয়ালা সিহর, তাকে কোনো জাদু, কোনো বিষ, 1 গ্লাস বিষ যদি খায় আর 7টা আজওয়া খেজুর খায়, ওই বিষ কোনো ক্ষতি করবে না। এখন তো বিষের মধ্যে ভেজাল ঢুকছে। এক লোক 3 বার বিষ খাইছে, মরে নাই। গেছে দোকানদারের কাছে, ভাই 3 বার বিষ খাইলাম, বললাম না। কয়, মিয়া সব জায়গায় ভেজাল, বিষও ভেজাল দিয়ে দিছে। কি খেজুর খাইলেন? হযরত আলী বলেন, জীবনে এরকম টেস্টি খেজুর খায় নাই। রাসূলুল্লাহকে বললেন, মনে মনে চিন্তা করছে, রাসূল তো জানে তার মেয়ে ফাতেমা আছে আমার বাসায়, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 নাতি আছে। আমি বললাম, সেদিনই তামরাতান ওয়াহিদান, হুজুর আমার আরেকটা খেজুর দেন। কয়টা? সবাইরে দিছে কয়টা করে? উনি বলছেন, আমি তো জামাই, মনে মনে চিন্তা করছে, আমার তো একটা দিবি। চাইছে, রাসূলুল্লাহ দেয় নাই। আজান হয়ে গেল, ইস্তাইকাস্তু, আমি জাগ্রত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ফাস্তাইকাস্তু, জাগ্রত। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। তিনি জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে দেখলেন, রাতের বেলায় যে স্বপ্ন দেখছে, খেজুর খাইছে, এটা টেস্ট বাস্তবে এখন জিহ্বায় আছে, আর খেজুরের বিচিটা, আটিটা বাস্তবে তার হাতে। হে যারা বলো নবী মরে গেছে, শেষ, আমার নবী কি মুর্দা নবী না হায়াতুন নবী? কি নবী?
আরো জোরে সবার মুখে। রাসূল বলেছেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকবো। শুধু আমি নই, ইন্না আম্বিয়া আল্লাহ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইরযাকুন, সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীগণ কবর শরীফে কি? আরো জোরে সবার মুখে কি কি কি? সেই নবীরা ইয়া নবী বললে শুনে না? ইয়া রাসূল বললে শুনে না? সেই নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে শুনে না? নবীর শানে মিলাদ পড়লে শুনে না? সালাম দিলে শুনে না? সুনান আবি দাউদের হাদিস, মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত যদি আমাকে সালাম দেয়, আমি নবী নিজ কানে শুনি, খালি শুনি না, শোনার পরে সালামের জবাবও দেই। তো তোমরা যারা বলো ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ বললে এটা শিরকি স্লোগান, এটা ফালতু স্লোগান। শিরক স্লোগানে নাই, শিরক স্লোগানে নাই, কলেমাতেও নাই, ফালতু স্লোগানও না। তুমি মৌলবী ফালতু। আর যারা বলবে আমাদের কলেমায় শিরক, ইয়া রাসূলুল্লাহর মধ্যে শিরক আছে, শিরক কলেমায় নাই, শিরক ঢুকছে তোর মাথায়। আমরা যে কলেমা পড়ি, কই কলেমার মধ্যে নাকি শিরক ঢুকছে, অথচ কলেমা আরশের খুঁটিতে লেখা। কোন জায়গায়? কোন জায়গায়? এটা কি বানাই বললাম না হাদিস আছে? নেন দলিলটা নেন, সময় কম এজন্য বাংলাটাই শুরু বলতেছিলাম, আরবিটা বলি। আল মুস্তাদরাক আলা সাইয়ান 4442 নম্বর হাদিস, তৃতীয় খণ্ড 615 পৃষ্ঠা 8ম লাইন। আন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف ربط محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم। আদম নবী সামান্য ভুল করছে, মিস্টেক, ভুলের কারণে 350 বছর কেঁদে বলেন আল্লাহ আপনাকে আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না। বলে তুমি মোহাম্মদকে কেমনে চিনলা? তার তো কোনো সৃষ্টি করে নাই। আমার যখন 60 হাত লম্বা, 120 হাত লম্বা, 7.5 হাত প্রস্থ, ভিতরে রুহু দিলেন, মাথাটা দেখায় দেখলাম আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৌদি আরবের জাতীয় পতাকায় এই কলেমা লেখা, আফগানিস্তানের জাতীয় পতাকা লেখা, সৌদি আরবের মক্কা শরীফের টাওয়ারে, মক্কা জমজম টাওয়ারে লেখা ঘড়ির নিচে, মসজিদে জুলকেবলাতানে নিজের চোখে হাতটা দেখছি। সুবহানাল্লাহ বলেন। খালি যা ওইটাই দেখি, খালি ওইটাই দেখি, ওইটাই দেখি। বাদশা সালমানের রুমের সামনে লেখা কলেমা, কাবার গিলাফে লেখা, কাবার তালায় লেখা, কাবার শরীফের চাবিতে লেখা, দরজায় লেখা, নবীজির রোজা মোবারকের উপরে লেখা, রোজা শরীফের চতুর্দিকে ফ্যানের মধ্যে লেখা, বাতির মধ্যে লেখা, আফ্রিকার জঙ্গলে লেখা, সমুদ্রের মাছের গায়ে লেখা, আমার নবীর আংটি মোবারকে লেখা, লেওয়ায়ে হামদে লেখা, বোরাক, যে বোরাকে করে রাসূলুল্লাহ জান্নাতের ওই মেরাজে গেছিলেন, সে বোরাকের কপালেও লেখা, কিন্তু ওই মৌলবীর কপালে নাই। তিনি বলেন ঘুম আমার ভেঙে গেল, খেজুরের আটি কোন জায়গায়, কোন জায়গায়, খেজুরের মিষ্টতা স্বাদ জিহ্বায় আমি পাচ্ছি। ফজর আজান হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, উজু করে গেলাম মসজিদে, দেখি হযরত ওমর ইমামতি করতেছে বাস্তবে। সুবহানাল্লাহ বলেন। ফাসাল্লাইতু সালাতাস সুবহ খালফা ওমর, খালফা ওমরের পিছনে আমি নামাজ পড়লাম। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ার পরে আমি বের হলাম মসজিদে নববীর বাহিরে, দেখতেছি বাস্তব একজন বুড়ি মা খেজুরের ঝুড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে। বলছে মসজিদে কি আলী আছে? আলী বলে আমি সে আলী। আগে দেখছে স্বপ্নে, আর এখন কি বলছে এই নেন ঝুড়ি খেজুরের, এটা আমার বাগানের প্রথম আজবা খেজুর, খলিফাতুল মুসলিমিন ওমরকে দিবেন, তিনি খাবেন, সাহাবীদেরকে দিবেন। খেজুরের নিয়ে দিলেন, এই নেন ওমর, এই খেজুর বুড়িমার বাগানের প্রথম খেজুর। আগে কোনো বাগানের ফল ফলাদি হলে আলেম ওলামাদেরকে দিত, এখন নিজেরা খায়, আলেমদের দেয় না।
কথা বল। এই যে মানুষ বলে মোল্লার কল্লা, আগে জবাই করলে কল্লাটা মোল্লার এই দিত, এলাকার ইমাম সাহেবের দিত। কথা বলে, কথা বল না কেন? আগের যুগে কোনো কিছু জবাই করলে মগজ হইতো না, মগজটা মুরব্বীদেরকে দিত। গাছে প্রথম কদু লাউ হয়েছে, লাউটা প্রথম লাউটা, প্রথম আম, প্রথম কাঁঠাল, গ্রামের মুরব্বী যিনি, ইমাম সাহেব যিনি, হুজুর যিনি, পীর সাহেব হুজুর যিনি, তাকে দিতেন। এখন খুব কম, কমে গেছে, এখন নিজেরাই পায় না। কথা বলেন। হযরত ওমর বলেন আমাকে দিল, ওমরকে দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু খেজুরটা, ওমর নিজে খেলেন, সবাইকে একটা একটা করে খেজুর দিলেন। হযরত আলী বলেন আমারও একটা দিল। তা আমি চিন্তা করলাম খেজুর তো আরো আছে, বললাম জিদনি তামরাতান ওয়াহিদা, আমার আরেকটা খেজুর দেন, আরেকটা। হযরত ওমর বলেন আলী আজকের এই গত রাত্রে, দিন গত রাত্রে সুবহে সাদেকের আগে স্বপ্নের মধ্যে আল্লাহর নবী যদি তোমাকে আরেকটা খেজুর দিত, আমি ওমরও তোমাকে আরেকটা খেজুর দিতাম। রাসূলুল্লাহ তো ডাবল খেজুর দেয় নাই, রাসূলুল্লাহ একটা খেজুর দিছে, এজন্য আমি একটার বেশি আপনারে দিতে পারবো না। একটার বেশি দিতে পারবো না, একটাই দিব, একটার বেশি দিতে পারবো না। আলী বলেন আমি রাতে কি স্বপ্ন দেখছি তা আপনি কেমনে জানেন ওমর? বলে তুমি জানো না সুনান তিরমিজিতে হাদিস আসছে, আল্লাহ নবী বলছে তুমি জানো না? বলে বলেন হাদিসটা মনে করাই দেন। তিরমিজিতে লেখা হয়েছে, হাদিস এখন পাবেন, সেই সময় তো নবীর মুখে মুখে সাহাবীরা শুনছে। বলে কি হাদিস? বলে তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিদের দূরদর্শিতাকে ভয় করো। আল্লাহর ওলিরা এই চোখ দিয়ে নয়, আল্লাহর ওলিরা কলবের চোখ দিয়ে দেখেন। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার।